ওয়ালিকুল্লি উম্মাতিন جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير رب العالمين বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা প্রত্যেকটা উম্মতের জন্য প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিধানকে নির্দিষ্ট করে দিয়েছি প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই স্যাক্রিফাইসটা করতে হয় যাতে করে রব্বুল আলামিনের এই পরীক্ষার মধ্যে লিয়াযকুরুসমাল্লাহ তারা যেন আল্লাহর নামকে স্মরণ করতে পারে আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম যেই চতুষ্পদ জন্তু তাদেরকে আমি দিয়েছি ওই চতুষ্পদ জন্তুর উপরে তারা যেন আল্লাহর নামটাকে স্মরণ করতে পারে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির তোমরা ওইখান থেকে খাবা ফাকুলু মিনহা সেই খাবারটা তোমরা খাবা ওয়া আতইমুল বাইসাল ফাকির সমস্ত গরিব মিসকিনদেরকে তাদেরকে দিবা এমন সুন্দর সিস্টেম যখন আল্লাহ বললেন গোটা পৃথিবীতে কোনো মুসলমান ঈদের দিন গোশত না খেয়ে থাকে না ঠিক কি না আল্লাহ তাআলার বিধিবিধান কত চমৎকার এজন্য মুসলমানরা পশুকে কুরবানি করে জবাই করে একটা পশুর জবাই করার ক্ষেত্রে চারটা জিনিস থাকে খাদ্যনালীর একটা রগ থাকে শ্বাসনালীর একটা রগ থাকে দুইটা রক্ত প্রবাহিত দুইটা রগ থাকে এরকম চারটা রগ আছে ইসলামের শরীয়তের ভিত্তিতে কমপক্ষে তিনটা রগকে কেটে ফেলতে হবে তাহলে আপনার কোরবানি হবে চারটা যদি কাটা যায় আরো ভালো কিন্তু আমাদের দেশের মধ্যে কোরবানি হয়ে যাওয়ার পরেও একজন মিস্টার কসাই ছোট্ট একটা ছুরি নিয়ে উপর থেকে গুতানো শুরু করে দেয় করে কি না উপর থেকে খোঁচা মারা শুরু করে দেয় আপনি লক্ষ্য করবেন জবাই হওয়ার সময় গরু অনেক লাফায় জবাই যখন আমরা ছেড়ে দেই গরুটা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে রক্তগুলো বের হতে থাকে যখন ওই দ্বিতীয় আরেকজন ব্যক্তি ছোট্ট একটা ছুরি নিয়ে এভাবে খোঁচা মারে সোজা খোঁচা মারে গরুটা পুরা শরীর নিয়ে এটা কেঁপে ওঠে পুরা শরীর নিয়ে সে ঝাঁকুনি মারে তার স্পাইনাল যে কর্ড ওই জায়গায় আঘাত করার সঙ্গে সঙ্গে দেহের সঙ্গে ব্রেইনের যে একটা লাস্ট যে শুরু একটা রগ আছে ওটা কেটে যায় সাথে সাথে গরুটা হার্ট স্ট্রোক করে তখন আর জবাই হয় না স্ট্রোক করে মারা যায় হত্যা করা হয় গরুটা আপনার জন্য হারাম হয়ে যাবে যদি এমন সিস্টেমে যদি কেউ করে তাই আজকের বিশেষ স্কলাররা বারবার কথাগুলো বলছে কে শুনে কার কথা আমি কি প্রত্যেক ঈদের দিন গরুর সামনে গিয়ে বয়ান করার সময় আছে কারণ মানুষ একটা জবাই করলে আরেকটার দিকে টান দেয় হুজুর তাড়াতাড়ি শোয়াই ফেলছি আমি কি এখানে বয়ান করবো যে এই ভাই এটাকে এখানে খোসা মারেন না সুতরাং কান খাড়া করে শুনে রাখেন আপনাদের প্রত্যেকের নিজস্ব যেই লোকগুলো থাকবে যেই থাকুক তাকে বুঝাই দেবেন ভাই ইমাম সাহেব জবাই করার পরে তুমি যদি জবাই করতে চাও জবাই স্টাইলে জবাই করবা তোমাকে অবশ্যই আল্লাহু আকবার বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই ফতোয়ার কিতাবে আসছে যদি দুইজন জবাইকারী হয় প্রথম যিনি জবাই করবে তাকেও পড়তে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার দ্বিতীয় যিনি জবাই করবেন তাকেও পড়তে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার দ্বিতীয় ব্যক্তি যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে পশুটা হারাম হয়ে যাবে ভুল করে ছেড়ে দিলে জায়েজ হয়ে যাবে কিন্তু সতর্কতাবশত আমাদের উচিত দ্বিতীয় ব্যক্তি যিনি জবাই করবে ছুরি লাগাবে তাকে বলে দেওয়া ভাই তুমি জবাইয়ের আগে ইমাম সাহেবের মতো বলবা বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে দেওয়ার দায়িত্ব আপনার আছে না নাই নাকি এই ওয়াজ আমরা যারা জবাই করি তারা সেদিন পশুর সামনে দাঁড়ায় ওয়াজ করতে হবে সময় আছে সময় নাই অসংখ্য পশুর কোরবানি সেদিন হয় জবাইকারী খুবই কম থাকে এখানে মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব ইমাম সাহেব হুজুর তারা এখন দাঁড়াতে আপনাকে বয়ান করবেন না যে ভাই এই করো বিসমিল্লাহ আল্লাহু আকবার বয়ান আজকে কান খাড়া করে শুনে রাখেন যাদেরকে আপনারা ঠিক করবেন তারা হয়তো ইসলামের দিক থেকে এত এক্সপার্ট না কিন্তু শিখাই দিলে তো কেউ তো না শিখে থাকে না ঠিক কি না আপনি তাকে বুঝাই দেন বলে দেন ও অবশ্যই সে শুনবে কারণ আপনি তাকে হায়ার করছেন ভাড়া করছেন সে আপনার কথা মানতে বাধ্য চিল্লা এখন ঠিক না ঠিক এই জন্য প্রথম মাসালা হলো দ্বিতীয়বার যিনি লাগাবেন ছুরি আপত্তি নাই জোয়াইর স্টাইলে ছুরি দিয়ে কাটবেন কিন্তু উপর থেকে কোনো রকম আঘাত করা যাবে উপর থেকে খোঁচা দেওয়া যাবে আমাদের কসাই ভাইয়েরা যারা গরু বানায় তাদের সময় খুব কম যে 15 মিনিট একটু টাইম নেই না তাড়াতাড়ি খোসায়া এটার ভিতরে আলাদা করে পশু লড়তেছে পা ধরে শিলা শুরু করে দেয় কথা বলেন ঠিক কিনা খবরদার পশুর প্রাণ বায়ু সম্পূর্ণ পর্যন্ত কনফার্ম না হওয়া পর্যন্ত যে এটা পশুর প্রাণ গেছে তারপরে এটা কাজ শুরু করতে হবে এর আগে যদি আপনি এই পশুটা এখনো লড়তেছে এখনো জীবন আছে
ওই অবস্থায় তার গায়ের চামড়া ছিলানো শরীয়তে জায়েজ নাই, অনুমতি নাই। খবরদার, ওই অবস্থায় পশুর গায়ের চামড়া খোলা যাবে না। এটা মনে থাকবে। এটা ঈদের দিন আমাকে বলতে হবে না, আপনারা যার যার গরু তারা বলে দিবেন। এটা আপনাদের দায়িত্ব, আপনাদের যারা জিম্মাদার এদেরকে বলে খাড়া করে শুনে নেন। প্রথম এই মাসালাগুলো যে আমাদের দেশের একটা বদ অভ্যাস, উপর থেকে খোঁচা মারে, এরপরে প্রাণবায়ু যাওয়ার আগেই সিলা শুরু করে দেয়। না, আপনি হয়তো ওই কাজ করলে 10 মিনিট একটু আগে হবে না, পশুটাকে 20 মিনিট 15 মিনিট মৃত্যুবরণ করতে দেন, এটার প্রাণটা বের হতে দেন। আপনি খোঁচাখুচি করলে 10 মিনিট আগে যাবে, 10 মিনিট আগে কাজ শুরু হবে, কিন্তু পশুটা হারাম হয়ে গেল। কেন? সিস্টেম হলো 4টা রগ, শ্বাসনালী, খাদ্যনালী, এরপরে রক্তনালী 2টা আছে। এই 4টা রগের 3টা কাটতে হয়, জবাইয়ের মাসআলা। 4টা কাটা গেলে আরো ভালো, 3টা কাটলেই জবাই কমপ্লিট। পশুর একটু, একটা বিশাল বড় একটা পশু, তার তো জীবনটা মুহূর্তের মধ্যে যাবে না। ইসলাম কত চমৎকার! এই পশু যখন আপনি জবাই করলেন, শরীর থেকে রক্তটা বের হচ্ছে। এই রক্ত যত বেশি বের হবে, আজকের জার্মানির বিজ্ঞানীরা, হ্যানোভার ইউনিভার্সিটির ডক্টর উইলিয়াম শেলজ, তারপর ডক্টর হাজিম, এরা রিসার্চ করে বলছে যে রক্ত যত বেশি প্রবাহিত হবে, তত বেশি পশুর শরীর থেকে জীবাণুগুলো বের হয়ে পশুটা ফ্রেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি যে কার্ডিনাল কর্ড আছে, এই রগগুলো কাটার পরেও পশুর মাথার সাথে শরীরের একটা লাস্ট যে একটা ফাইনাল একটা রগ কানেকশন আছে, ওইটাতে যদি খোঁচা মেরে ডিসকানেক্ট করে দেন, পশুর মাথার সাথে শরীরের ডিসকানেক্ট হয়ে গেল, সাথে সাথে পশু হার্ট অ্যাটাক করলো। আর পশু অ্যাটাক করা মানে তার ভিতরে ভিতরে যে আপনার স্পন্দনটা আছে, এই স্পন্দনটা আর করবে না, তার হার্ট আর স্পন্দন করবে না। হার্ট স্পন্দন না করাতে শরীরের পশু থেকে আর রক্তগুলো বের হবে না, রক্তগুলো ভিতরেই জমাট হয়ে যাবে। তখন এই পশুর গোস্তটা আপনার জন্য অস্বাস্থ্যকর হয়ে যাবে একদিকে, আরেকদিকে হার্ট অ্যাটাক করে মারছেন, জবাই করে মারেন নাই, এটা হয়ে যাবে একটা হারাম খাবার। কথা বলেন ঠিক না বে ঠিক? এগুলি খুব গভীর মনোযোগ দিয়ে শুনে। জার্মানির সেই হ্যানোভার ইউনিভার্সিটির ডক্টর উইলিয়াম শেলজ এবং ডক্টর হাজিম, তারা দুইজনে রিসার্চ করছে যে আমেরিকাতে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, শুধু আমেরিকা না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পশুগুলো 2 রকমে আপনার জবাই করা হয়। কেননা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মুসলমানরা তো আছে না নাই? তো তারা দেখে মুসলমানরা করে জবাই, আর যারা মুসলিম ধর্মাবলম্বী অন্য পক্ষীয় খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু, তারা সিপিবি মেথডে পশুটাকে তারা তৈরি করে। সিপিবি মেথড কি? সিপিবি মেথড হলো এক ধরনের যন্ত্র যেটা দ্বারা পশুর কপালে, মাথার মধ্যে আগে হিট করা হয়। পশুর মাথায় হিট করে ওই পশুটাকে দুর্বল নিস্তেজ করে দেওয়া হয়, এরপর তাকে আস্তে করে জবাই করা হয়। আমরা তো আল্লাহর রহমতে 4-5 জন মিলে ধরি, হাত পা বেঁধে যত শক্তি লাগুক ফেলে জবাই করি। তারা অত পরিশ্রম করে তারা রাজি নয়। তারা একটা যন্ত্র দিয়ে মাথার মধ্যে হিট করে ওটাকে কাইট করে ফেলে দেবে, এরপর এটাকে জবাই করবে। অথবা তারা কখনো কখনো ইলেকট্রিক শক দেয়, তারা ইলেকট্রিক শক দিয়ে পশুটাকে নিস্তেজ করে ফেলে, এরপরে তাকে ঠান্ডা মাথায় আরামসে একজন করে জবাই করে। তাই জার্মানি হ্যানোভার ইউনিভার্সিটির এই প্রফেসররা বিষয়টি নিয়ে গবেষণায় নামলেন, আর তারা দেখতেছে একই দেশের অন্য ধর্মাবলম্বী যারা, মুসলমান যারা, তারা এটাকে সুন্দর মতো ধরে বেঁধে শোয়া তারপর জবাই করে। জবাইয়ের আগে পশুর গায়ে কোনো রকম হিট করে না, কোনো রকম আঘাত করে না। এই 2 সিস্টেমের মধ্যে কোনটা বেটার, কোনটা উত্তম? তারা ইইজি গ্রাফে, তারপর ইসিজি চেক করলেন। 2 সিস্টেমেই তারা কিছু পশু নিলেন, নিয়ে এক প্রকার পশুকে ইলেকট্রিক শক দিয়ে মাথায় আঘাত দিয়ে তারপর এটাকে জবাই করছে। ওই সাথে সাথে তারা এটার ইইজি গ্রাফ এবং ইসিজি, ওই পশুর সাথে তাদের যন্ত্রাংশ দেখলেন পশুর কষ্ট কেমন অনুভূত হচ্ছে। তারা দেখলেন আবার মুসলমানদের সিস্টেমে জবাই করলো এবং ওই পশুর সাথে মেশিন সেট আপ করে রাখলো যে জবাই করার ক্ষেত্রে মুসলমানদের সিস্টেমে জবাই করলে পশু কেমন কষ্ট অনুভূতি হয়। তারা দেখলেন মুসলিম সিস্টেমে যখন জবাই করা হয় তখন ইইজি গ্রাফে প্রথম 3 সেকেন্ড কোনো সিগন্যাল দেয় না। পশু যখন জবাই করা হয় প্রথম 3 সেকেন্ড কোনো সিগন্যাল নাই, এরপরে 6 সেকেন্ড পশুর মাথার মধ্যে কোনো সিগন্যাল নাই, পশু সেন্সলেস। কিন্তু পশুর ভিতরে যেই হার্ট আছে এই হার্টটা অনেক স্পন্দিত হতে থাকে, খিচুনি দিয়ে পশুর শরীর থেকে রক্তর বন্যা বেশি বের হয়ে যায়। তারা দেখলেন মুসলিমদের এই সিস্টেমে পশু প্রথম 3 সেকেন্ড কোনো কষ্টই পায় না,
পরে 6 সেকেন্ড পশু ঘুমন্ত, তাদের মেশিনে আসে, পশু ঘুমন্ত, কষ্ট নাই, কিন্তু শরীরের হাড় অনেক বেশি নড়াচড়া করে আর রক্তগুলো বের হতে থাকে শরীর থেকে। এরপরে 3 সেকেন্ড তাদের জিরো লেভেল দেখায়, অর্থাৎ তাদের রিসার্চ অনুযায়ী দেখা যায় মুসলিম সিস্টেমে যখন পশুটাকে জবাই করা হয় ওই পশু তেমন কোনো কষ্টই অনুভূতি হয় না, শুধু তার ভিতরের হাড়টা বেশি নড়াচড়া করে, আর এটা নড়াচড়া করা ভালো জবাইয়ের পরে, তাহলে শরীর থেকে রক্তগুলো ভালো মতো বের হতে পারে, আর রক্ত যত বেশি বের হবে তত বেশি শরীরের ভিতর থেকে রোগ জীবাণু যা আছে সব বের হয়ে যায়, গোসলটা ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর ওয়েস্টার্ন মেথডে, সিপিবি মেথডে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা প্রথম যে আঘাত করে ইলেকট্রিক শর্ট দিয়ে, অনেক সময় গুলি করে তারা এই পশুগুলোকে হত্যা করে জবাই করে বানায়, তারা সেইভাবে ইজি গ্রাফের মেশিন লাগালেন, ইসিজি করলেন, তারা দেখতেছে বাহ্যিক দৃষ্টিতে পশুকে প্রথম মাথার মধ্যে হিট করে অজ্ঞান করে ফেললো, দেখা যায় পশু নিস্তেজ হয়ে শুয়ে আছে, কিন্তু তাদের মেশিনের রিপোর্ট আসে ওই অজ্ঞান অবস্থায় মাথায় হিট করার কারণে পশু অনেক কষ্ট পায়, আর এমন অবস্থায় পশু অনেক সময় অ্যাটাক করে, হার্ট অ্যাটাক করে, তার মাথা এবং শরীরের ডিসকানেক্ট হয়ে যায় এবং তার ভিতর থেকে রক্তগুলো সুন্দরভাবে ফ্রেশভাবে প্রবাহিত হয় না, আর প্রবাহিত না হওয়ার কারণে তাদের ওই সিস্টেমে শরীরের মধ্যে মাংসগুলো জীবাণু থাকে সেটা পরিষ্কার হয় না। তারা রায় দিয়েছে মুসলিমদের যে সিস্টেম জবাই এটাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত, গোস্ত ফ্রেশ হয় এবং পশুরও কষ্ট কম হয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের বিধান অনেক সুন্দর না? ইসলামের চেয়ে এত সুন্দর বিধান, আল্লাহু আকবার। এগুলি আমরা রিসার্চ করি নাই, এগুলি সব ইহুদি মুশরিক খ্রিস্টানরা রিসার্চ করে বের করে। একবারে আমি আপনাদেরকে নাম বলে দিলাম যে জার্মানির হ্যানোভার ইউনিভার্সিটির দুজন প্রফেসর এরকম এটা আপনার রিসার্চ করে বের করছে, তারাই স্বীকৃতি দিচ্ছে মুসলিম মেথডটা সবচেয়ে চমৎকার। আল্লাহু আকবার বলেন। তাহলে এই মেথডটা আমরা অ্যাপ্লাই করবো সুন্দরভাবে, আমরা ওই যে খোঁচা দিয়ে স্পাইনাল কর্ডকে আমরা হত্যা করব না।